ছিল কার আস্তে আস্তে আমার অহংকার দর্প অজান্তে কখন যে আমাদের অন্তরে এসে বাসা বাঁধে কিন্তু আমরা জানি না। এই দর্প ছিল কার? কামের অধিষ্ঠাত্র দেবতা মদন দেবতা। চিরদিনের দর্প আজ কলিযুগে গঙ্গার তীরে গৌরূপ দর্শন করে চূর্ণ হয়ে গেছে। তিনি কে? এই যে কথা ওখানে কেন এদিকে আর এদিকে তোমাকে নয় খোকাকে ডাকছে তার বাবা। খোকা এদিকে আগে বাবা আমাকে ডাকছেন? মানে হ্যাঁ তোকেই তো ডাকছি, এখানে তো আর কেউ না। আগে বলুন বাবা বলুন খোকা মানে কে? মানে খোকা মানে মদন দেবতা। মদন দেবতার বাবাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা। আগে বাবা আমায় ডাকছেন? বলে হ্যাঁ এদিকে আয় মদন, এদিকে আয়। আগে বলুন বাবা। বলে শোন মদন, তুই তো আমার সন্তান, তো তোকে আমি কিছু ক্ষমতা দিতে চাই। বাবা আমাকে কিছু দেবেন? দেন দেন। এই যে নে আমি তোকে ক্ষমতা প্রদান করছি, ধর নে নে। মদন বলছে পিতা তুমি দিলে আমায় কি তা? বলে এটা কিছু বুঝবি না, এটা ক্ষমতা। বলে কি এগুলো? বলে শোন মদন, আমি তোর পিতা ব্রহ্মা তোকে 5টা বান দান করি। একে চন্দ্র দিয়ে পক্ষ দিলে তো 4 বেদ 5 বান। ছোটবেলা পড়ে নিবা এই 5টা বান কার? 5টা বান হলো মদনের। হ্যাঁ শুনে নেন ঘটনা কি করে। মদনের পক্ষ চূর্ণ হলো গৌরব। এই 5টা বান পেয়ে মদনের মনে বড় হলো অহংকার, যে আমার পিতা আমাকে দিয়েছে পঞ্চবানের ক্ষমতা, কিন্তু বানটা আমি মারবো কোথা আর বুঝবো কি করে বানের ক্ষমতা কতটা, কাকে বলা যায় কাকে বলা যায় খুব চিন্তা করছি। এই ব্রহ্মলোক তো কেউ নয়, কাকে বান মেরে ক্ষমতা পেয়েছি। চিন্তা নাই, পেয়েছি। কে সে? সে হলো আমার পিতা ব্রহ্মা। আমি তোমার মন তোমায় মেনে বুঝবো মানের ক্ষমতা কত। দেখেছেন আমার আজকাল এটাই চলছে। বাবা সারা জীবন আমি একটু পরিশ্রম করে ছেলে ভবিষ্যৎ করে যায়, আর বাবা মৃত্যু হলে ছেলে বলে তুমি আমার জন্য কি করেছো সারা জীবন। বাবাকে অস্বীকার করে। তো মদন কি করলো শুনে না, আমি ছোট করে বলছি। মদন তার পিতা তো ধ্যানে বসেছিলেন। মদন কি করলো? তার ধ্যানস্থ পিতা দর্পকারী মদন, অহংকারী মদন, মর্যাদা লঙ্ঘনকারী মদন তার প্রথম বানটা নিয়ে তার নিজের ধ্যানস্থ পিতা ব্রহ্মাকে নিক্ষেপ করল। আর তাতে ব্রহ্মার সর্বনাশ হয়ে গেল। মদনের মদলানো বাণে জর্জরিত হয়ে মদনে দুঃখীভূত হয়ে নিজেকে রক্ষা করতে না পেরে নিজের মেয়ে সন্ধ্যা দেবীর সতীত্ব নাশ করলেন ব্রহ্মা। মদনের অহংকার বেড়ে গেল। ব্রহ্মা তুমি আমার পিতা, কিন্তু আমার একবারই তিনি পরাজিত হলেন। আমি অশাস্ত্রীয় কোনো কথা বলবো না, আমার দয়া করে একটু মন দিয়ে শুনুন, ভালো লাগবে। অনেক অজানা তত্ত্ব কথা ইউটিউবের মধ্য দিয়ে আমরা আজকে আস্বাদন করি। হ্যাঁ যে অনেকেই আমরা জানি না, সবাই বলা ভুল হবে, সবাই অনেকেই জানেন অনেকেই জানেন। শোনো তাহলে ব্রহ্মা হেরে গেল, মদনের দর্প বেড়ে গেল। এবার কাকে বলা যায়? মনে মনে ভাবছে না না এক একজন ব্যক্তিকে আমি কি মানবো? সমগ্র দেব দেবতার যিনি রাজা তাকেই আমি বান মেরে পরাজিত করলে প্রজা দেব দেবীরা